ফের ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা এলো ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের পক্ষ থেকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ায় নতুন করে ভয়ঙ্কর ক্ষোভ ছড়িয়েছে ইসরায়েলি বাহিনীর ভেতর। ভিডিওতে কি দেখে গাজার প্রতি আবারও বিরতিহীন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিল নেতানিয়াহু বাহিনী? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক সময়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী দুটি ভিডিও প্রকাশ করেছে। আকাশ থেকে তোলা এই ফুটেজে দেখা যায় গাজার ধ্বংসস্তূপ বিশিষ্ট একটি এলাকা থেকে ৩ ব্যক্তি বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে তাদের হাত উপরে তুলে ধরেন। এক্সে ভিডিওটির সঙ্গে শেয়ার করা একটি পৃথক ছবি। এতে দেখা যায় ৩ জন নিরস্ত্র পুরুষের একটি দল এবং এরা কেবল অন্তর্বাস পরা। এরা মূলত হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মি। ভিডিওতে দেখা যায় এরা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি এসব জিম্মিদের মুক্তি নিয়েই এবার ভয়াবহ হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। এসব বন্দীদের মুক্তি নিশ্চিত না হলে হামাসের সঙ্গে তাদের যুদ্ধ বিরতিহীনভাবে চলবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ১ আগস্টের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনগুলো বলছে, গাজায় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধান বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই তারা জানতে পারবেন কোনো চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তি করা সম্ভব কিনা। যদি তা না হয় তবে যুদ্ধ বিরতিহীনভাবেই চলবে। প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার সময় ইসরায়েল থেকে মোট ২৫১ জনকে অপহরণ করা হয়েছিল। তাদের মধ্যে এখনও ৪৯ জন গাজায় বন্দী আছেন এবং এদের মধ্যে অন্তত ২৭ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও এই সকল জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় চলা আলোচনা গত মাসে ব্যর্থ হয়। এরপর থেকেই ইসরায়েলে অনেকেই কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে মতামত দিচ্ছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে ২২ মাসে পা রাখা এই সংকটের বিরতির জন্য আন্তর্জাতিক চাপ যেমন বাড়ছে, তেমনি জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভ ও দাবির মাধ্যমে সরকারকে আলোচনার পথে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছেন। তবে এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী একটি নৈতিক বাহিনী। তাকে যুদ্ধাপরাধী হিসেবে তুলে ধরার এই প্রচারণা উদ্দেশ্যমূলক ও প্রতারণামূলক। তিনি আরও বলেন, গাজার সাধারণ মানুষের মৃত্যু ও দুর্ভোগের জন্য দায়ী হামাস। তারাই এই সংকটের মূল কারণ বলেই দাবি ইসরায়েলি সেনাপ্রধানের। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থল অভিযানের শুরু থেকে এই পর্যন্ত তাদের ৮৯৮ জন সেনা নিহত হয়েছে। এই হামলার জবাবে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৬০,৩৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।